এভাবে তাকিয়ে আছেন কেন? তোমাকে দেখতেছি। মাশাআল্লাহ, আল্লাহ কত সুন্দর করে তোমাকে বানাইছে জানো। একবার তাকাইলে আর চোখে সরানো যায় না। হইছে হইছে, থাক আর বলতে হবে না, আমার লজ্জা লাগে। এই শোনো না, আমার না এরকম ভাবে তোমাকে রাস্তাঘাটে দেখতে একটুও ভালো লাগে না, মন ভরে না আমার। চলো না আমরা বিয়ে করে ফেলি। ঠিক আছে, একটা কাজ করেন, বাসায় বিয়ের প্রস্তাব পাঠান। সত্যি? হুম। তাহলে কিন্তু আমি আজকেই বিয়ের প্রস্তাব পাঠাবো। তার আগে কথা দিন, বিয়ের পরও আমাকে এভাবে ভালোবাসবেন তো? হ্যাঁ, এভাবেই ভালোবাসবো, অনেক বেশি ভালোবাসবো। যখন আমার বাচ্চা কাচ্চা হয়ে যাবে, আমি বুড়ি হয়ে যাব, তখনও? তুমি যখন বুড়ি হয়ে যাবা, তোমার এই সুন্দর গালের চামড়াগুলো যখন ধুলোমুলো হয়ে যাবে না, তখন আমি তোমাকে দেখে বলবো, আরে আমার মিষ্টি কিউট বুড়ি, আমি এখনো তোমাকে সেদিনের মতোই ভালোবাসি। সত্যি? সত্যি, 100% সত্যি। কখনো আমাকে অবহেলা করবেন না তো? কখনো না। বিয়ের আগে অনেক কিছু বলছিলাম, ওগুলো তো এখন লাইন বাই লাইন ধরে বসে থাকার কোনো কিছু নাই। কেন? বিয়ের পর কি ভালোবাসা থাকে না? কেউ কি ভালোবাসা ধরে রাখে না? রাখে, যার মনের মধ্যে শান্তি থাকে সে ঠিকই ধরে রাখে। আপনার মনে কি শুধুই অশান্তি? এগুলো অশান্তি না তো কি? তোর কাছে শুধুমাত্র একটা ছেলে সন্তানই চাইছি, সেটাই তুই দিতে পারলি না। খালি একবার একটা ছেলের মুখ দেখা, দেখবি সব সুশান্তি সবকিছু সংসারে ফিরে আসছে, আর তোর আগের থেকে অনেক বেশি ভালোবাসবো। হেই! এই যে নে ফল খা, এখন থেকে বেশি বেশি করে ফল খাবি। ফল খালে বাচ্চার গায়ের রঙ সুন্দর হইব। আর শোন, দুধ ডিম এগুলোও বেশি বেশি করে খাবি, বুঝছস? কিরে আপু, কখন আসছিস? এই তো কিছুক্ষণ আগে এলাম। একটা সুখবর আছে। কি সুখবর মা? আমগো মিথিলা তো মা হইতে যাইতেছে। এটা তো অনেক ভালো খবর। কি মনে হয়, ছেলে হবে না মেয়ে হবে? না, এখনো কিছু বলে নাই, কিছুদিন পরে বলবে। তবে আমার মনে হয় ছেলেই হবে, তুই দেখিস। কি হলো বৌমা, তোমার 1 গ্লাস দুধ আনতে কইছি, এত সময় লাগে? এই তো আসছি মা। এই নাও আপু, দুধটা খেয়ে নাও। দেখো, তুমি আর তোমার হাতে কোনো খাবার আমাকে দিও না প্লিজ। কেন আপু, ও তোর জন্য খাবার নিয়ে আসলে কি সমস্যা?